চলে এসেছি শ্যামনগর মুলাজোর কালীবাড়িতে। আর এখানে আজকে দেখো বিভৎস লাইন পড়েছে, মানে এই প্রথম আমি এই মন্দিরে এত লাইন দেখছি। আসলে হবারই কথা, পৌষ মাসের শেষ শনিবার বলে কথা। তো সবার প্রথমে আমি আর মামি দাঁড়িয়ে পড়েছি ডালা নিতে। আর এখানে কিন্তু মূলো ছাড়া পুজো অসম্পূর্ণ। পৌষ মাসে মূলো ছাড়া কেউই এখানে পুজো দেয় না। মন্দিরের নামও কিন্তু তাই মুলাজোর কালীবাড়ি। একটা ঝুড়ির মধ্যেই 5টা আলাদা আলাদা ডালা সাজিয়ে নিচ্ছি। আমরা এদিকে ডালা কিনছিলাম, আমি আর মামি, আর বাকিরা লাইনে দাঁড়িয়েছে। এখন তারা এলে পরে আমরা লাইনে ঢুকবো। বিশাল লাইন, বিশাল লাইন। সাপের মতো এঁকে বেঁকে লাইন একেবারে গঙ্গার পার অবধি চলে গেছে। মন্দিরের ভেতরে ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ নেই, সেজন্য বাইরে থেকেই তোমাদেরকে ভালো করে একটু মন্দিরটা দর্শন করিয়ে দিচ্ছি। সেই ছোটোর থেকে মা মেজমার হাত ধরে আসতাম প্রত্যেক শীতকালের পৌষ মাসে এখানে পুজো দিতে, আর এখনও আসি। মানে সেই ছোটোর থেকে ব্যাপারটা চলেই আসছে। সব ভিড় বড় মার ওখানে ফাঁকা। বিশ্বাস কর মেজমা, 1 বছরও তোকে না দেখতে পেলে মনে আমার এত মিস করতাম না। এতক্ষণ যত মিস করেছি কতক্ষণে দেখতে পাবো। 8 ঘন্টার উপরে এরা ওইদিকে লাইন দিয়ে দাঁড়িয়েছে। তিনি ওখানে রেখে দিয়েছি, হাত ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি এরা এসছে। এখনো লাইন শেষ হয়নি। এইদিকে এখন মহাসমুদ্র, একটা সমুদ্র পার করে এদিকে এখন মহাসমুদ্র। এদিকে আমরাও তাদের সাথে লাইনে এখন ঢুকবো। এই মহিলা বলছিল সব ভিড় বড় মার ওখানে, কোনো অসুবিধা নেই, শনিবার দিন চল ফাঁকায় ফাঁকায় পুজো দেবো। ও তো মজা নিচ্ছে এখন বসে, ও তো আর আসেনি লাইনে। সমস্ত কর্মের সঙ্গে যুক্ত থাকবে অঞ্জলি। সবাইকে মাথায় না টিকা দিয়েছে, আমাদের টিকাও দেয়নি। মনে হচ্ছে না আমরা পুজো দিয়েছি, কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। ভেবেছিলাম 4টে-5টা বাজবে, বাট তা নয়, এখন ওই 2টো বাজতে 5টা হয়েছে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তবে এখন জানোই এই সময় তো 12 পুজো, নম নম চ, মনের শান্তি এই যা।